গ্রামের বাড়িতে ফাহাদের বাবার কাছে ক্ষমা চাইতে এসে জব্দ হয়ে মহা বিপদে পড়ল সায়রা ও সায়রার বাবা। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেন দেখতে থাকুন শেষ পর্যন্ত। এটাই আমাদের গল্প ধারাবাহিকে একের পর এক উত্তেজনা চলছে। দর্শকদের পছন্দের শীর্ষে থাকা ধারাবাহিকটি প্রতিনিয়ত ধামাকা দেখিয়ে চলেছে। সমস্ত ভক্তদের মন জয় করে নেওয়া পছন্দের শীর্ষে থাকা ধারাবাহিক এটাই আমাদের গল্প। এখানে আমরা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি গ্রামের বাড়িতে অনেক আনন্দে দিন পার করছে ফাহাদের বাবা মা। তারা গ্রামের বাড়িতে অনেক খুশি, কিন্তু এদিকে সায়রা জানতে পারে ফাহাদ তাদের শহরের বাড়িটি বিক্রি করে সেই টাকাই সায়রাকে দিয়েছে। সায়রার সমস্ত ঋণী যে পরিশোধ করে দিয়েছে ফাহাদ। ফাহাদ বাড়ি বিক্রি করার কারণে যে বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গ্রামের বাড়িতে চলে গেছে ফাহাদের বাবা মা, এটা জানতে পেরেই সায়রা অনেক কষ্ট পায়। কেননা ফাহাদ যে এমন কাজ করবে এটা ভাবতে পারেনি। ফাহাদ যে তাদের শহরের বাড়িটি বিক্রি করেই সেই টাকা সায়রাকে দিয়ে তার বাবা মাকে পথে বসাবে, এটা জানলে তো কখনোই সায়রা ফাহাদকে 7 দিনের আলটিমেটাম দিয়ে টাকা আদায় করে নিত না। দেখা যায় সায়রা সবটা ভেবে অনেক কষ্ট পায়। এরপরই দেখা যায় সায়রা তার বাবাকে নিয়ে ক্ষমা চাইতে ফাহাদের গ্রামের বাড়িতে আসে। কেননা সায়রা টাকা চাওয়ার কারণেই তো ফাহাদকে বাড়ি বিক্রি করতে হয়েছে। আর অবশেষে গ্রামের বাড়িতে এসে আশ্রয় নিতে হয়েছে ফাহাদের বাবা মাকে। এর জন্যই সায়রা তার বাবাকে নিয়ে ফাহাদের বাবার কাছে আসে গ্রামের বাড়িতে। সেখানে দেখা যায় ফাহাদের বাবা সায়রার বাবার উপরে প্রচণ্ড ক্ষেপে যায়। সায়রার বাবা যখন ফাহাদের বাবার কাছে এসে ক্ষমা চায়, হাত জোর করে ক্ষমা চাইতে দেখা যায় ফাহাদের বাবার কাছে সায়রার বাবাকে। তখনই ফাহাদের বাবা প্রচণ্ড ক্ষেপে গিয়ে সায়রার বাবাকে অনেক কথা শোনায়। তো বন্ধুরা, এসবই তোমরা দেখতে পাবে আগামী পর্বে। এটাই আমাদের গল্প ধারাবাহিকে গল্পে এমনটাই ঘটতে চলেছে।